তারাপীঠের দিকে। আপনিও কি ভাবছেন বীরভূমের তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করবেন বা পুজো দেবেন? তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন মন্দির কর্তৃপক্ষের জারি করা নতুন নিয়মগুলি। ভক্তদের নিরাপত্তা শৃঙ্খলা সুষ্ঠুভাবে দর্শনের ব্যবস্থা করতে একাধিক নির্দেশিকা চালু করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মন্দির সূত্রে জানা গিয়েছে, এখান থেকে শর্ট, ছোট প্যান্ট বা অশালীন পোশাক পরে কোনো মহিলা বা পুরুষকে মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে না। মন্দিরের প্রবেশদ্বারে থাকা নিরাপত্তা রক্ষীরা পোশাক পরীক্ষা করবেন এবং নিয়ম না মানলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মা তারার বিগ্রহের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা বা ছবি তোলারও অনুমতি নেই। এছাড়াও ব্যাগ নিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না বলেই জানানো হয়েছে। ভক্তদের দালাল চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। অনেক সময় কিছু অসাধু ব্যক্তি বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ দাবি করে। কর্তৃপক্ষের পরামর্শ, পরিচিত পুজোর দোকান বা অনুমোদিত সেবায়তদের মাধ্যমে পুজোর ব্যবস্থা করুন। কোনো দালালের প্রলোভন পা দেবেন না। প্রতারণার শিকার হলে সরাসরি মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। তারাপীঠ মন্দিরের সেবায়েত গোলক মহারাজ জানান, প্রতিদিন ভোর 4টে মন্দিরের দরজা খোলা হয়। এরপর মায়ের স্নান ও শৃঙ্গার সম্পন্ন করার ভোর 5টায় মঙ্গল আরতি অনুষ্ঠিত হয়। আরতির পর ভক্তদের জন্য দর্শন শুরু হয়, যা চলে দুপুর 12টা পর্যন্ত। অন্নভোগ নিবেদনের সময় গর্ভগৃহ বন্ধ থাকে। পরে দুপুর 2টো থেকে ফের দর্শন শুরু হয়ে যায় সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যার আরতির পর আবারও ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। তাই তারাপীঠে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই এই নিয়মগুলি জেনে নিন। তাহলেই কোনো অসুবিধা ছাড়াই শান্তিপূর্ণভাবে মা তারার দর্শন ও পুজো দিতে পারবেন। তারামায়ের মন্দিরে যেটা সিস্টেম করা হয়েছে যে ভোর 4টের সময় মাকে স্নান করানো হয়। মায়ের যে শিলাময়ী মূর্তি, সেই শিলাময়ী মূর্তিতে মাকে স্নান করিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয়। 5টার সময় হয় মঙ্গল আরতি। ভোর 5টায় মঙ্গল আরতির পর 5:30 নাগাদ জনসাধারণের জন্য বা তীর্থযাত্রীদের জন্য মায়ের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। এই গর্ভগৃহে 5:30 থেকে পুজো শুরু হয়। পুজো চলে দুপুর 12টা পর্যন্ত। 12টার পর মার মন্দির বন্ধ হয়, কারণ 1 থেকে 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে অন্নভোগের জন্য। অন্নভোগ হয়ে যাওয়ার পর আবার 2টো থেকে মায়ের মন্দিরে পুজো চালু হয়ে যায়। যারা ভক্তরা লাইন দিয়ে অপেক্ষা করেন তাদের কথা মাথায় রেখে আবার পুজো শুরু করে দেওয়া হয় এবং এই পুজো চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টার পর মায়ের হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আবার 1 থেকে 1.5 ঘন্টার জন্য মায়ের মন্দির খুলে দেওয়া হয়। মানে যারা অবশিষ্ট থাকেন, যারা পুজো দিতে পারলেন না, তাদের আরতির পর একবার পুজো দেওয়ার সুযোগ দেওয়া হয়। এই মন্দিরে যারা পুজোতে আসবেন, এখান থেকে আমাদের 4:30 5টা থেকে মায়ের যে লাইন পড়ে যায় পুজো দেওয়ার জন্য, ভক্তরা লাইনে দাঁড়িয়ে যান। আর মন্দিরে যে সিস্টেম হলো, এখন মন্দিরে যে নতুন নিয়ম করা হয়েছে, কোনো শর্ট প্যান্ট পরে বা হাফ প্যান্ট পরে মন্দিরে কাউকে আমরা অ্যালাউ করি না, বা কোনো মহিলা যদি মিডি স্কার্ট ফাট পরে আসে আমরা অ্যালাউ করি না। মন্দিরের যে পবিত্রতা বজায় রাখার জন্য, যে এটা পার্ক নয়, এটা একটা মন্দির, সেই মন্দিরে যাতে মনটা ধীর এবং স্থির হয়, এই জন্য আমরা সুন্দরভাবে ব্যবস্থা রেখেছি যে প্রত্যেকে আসুন, পূর্ণ বস্ত্র পরে আসুন, মায়ের কাছে পুজো দেন, মায়ের কাছে প্রার্থনা করুন।